আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা ইঞ্চি মাটি যাদের রক্ষা করার দায়িত্ব, এবং যেই সম্মানিত দেশপ্রেমিক সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্ট চাইলে পারতো না। 5ই আগস্ট তারা নাই, তারা ছাত্র, তরুণ, যুবক জনতার পক্ষ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু দুষ্ট চক্রের কতিপয় হাতে গোনা কয়েকজন সেনা সদস্য শেখ হাসিনা এবং আধিপত্য বা প্রভাব বিস্তারকারী ইঙ্গিতে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমাদের কতিপয় সেনা সদস্যদেরকে যারা বিপদগামী করেছে, আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে। আইনের আওতায় যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন অন্যায় করার পর সেও যদি রক্ষা না পায়, আপনি চন্দ্রদ্বীপে বসে অন্যায় করবেন, আপনি পা পেয়ে যাবেন, আপনি পাগলের রাজ্যে আছেন, আপনি স্বপ্নের রাজ্যে আছেন। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রসিকিউশনকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা যে অন্যায় করবে আইনের দৃষ্টিতে একজন সাধারণ মানুষ এবং সে যত উচ্চ পর্যায়ের হোক কোনো পার্থক্য থাকবে না, সবাইকে আইনের আওতায় ইনসাফের বিচার করতে হবে। একই সাথে আমরা এটাও দাবি জানাই যেন কারো ওপর অবিচার না হয়, সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে যাতে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের মানচিত্র অক্ষুণ্ণ রাখার জন্য তারা ভূমিকা পালন অব্যাহত রাখতে পারে। আজকে থেকে ঘোষণা করছি, বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমের অংশীদার হিসাবে আমরাও সেনাবাহিনীর পক্ষে একজন সৈন্য হিসাবে ভূমিকা পালন করব।